আসবে। আচ্ছা লোকেশ লো পয়েন্টেশন এগুলা অ্যাপ্লাই করতে হবে। আম্মুকে বলো বাবা, আম্মুকে বলো। আশা করি সবাই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আমাদের এই ক্লাসটা করার কথা ছিল হচ্ছে সজীব স্যারের, আমি বলে নিলাম। সজীব স্যার আসলে ওনার চাচা মারা যাওয়ার কারণে আজকে ক্লাস নিতে পারে নাই, ওনার ক্লাসটা আমি নিচ্ছি। তো উনি হয়তো এভাবে তোমাদের কিভাবে পড়াচ্ছে, স্লাইডে না বোর্ডে পড়াচ্ছে আমি জানি না। আমি আমার যেহেতু গতি অধ্যায় তোমরা ক্লাস করতেছো, এই গতি অধ্যায়ে আমি দ্বিতীয় ক্লাস নিচ্ছি। প্রথম ক্লাস হয়তো তোমরা করছো এগুলো, এই প্রাসের সমীকরণ এটাও হয়তো তোমরা প্রমাণ করছো যে প্রাসের গতিবোধ একটি প্যারাবোলা, হয়তো এটা তোমাদের স্যার করায় দিছে, এরকম প্রমাণ করো নাই তোমরা? যে দেখাও যে প্রাসের গতিবোধ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত করছো, কিন্তু এরকম মনে হয় করছো। তা আমি তো একটু জানাই দিচ্ছি যে কিভাবে তোমরা করছো, হয়তো এভাবেই করছো, একটু স্মরণ করা দিচ্ছি। যেরকম যে ধরি একটি প্রাসকে, প্রাস মানে আসলে যে কোনো বস্তুকে, প্রাসকে ভূমির সাথে থিতা কোণে ইউ বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। বেগ ইউ কে ইউ সাইন থিতা এবং ইউ কস থিতা কিন্তু উপাংশে ভাগ করা যায়, হয়তো শিখছে এগুলো, বা ভেক্টরেও কিন্তু জানো কিন্তু এগুলো। আর ধরে নিলাম যে টি সময় পরে এটি পি এক্স ওয়াই বিন্দুতে আসে। আমি যদি চিত্র আঁকাই তাহলে এভাবে চিত্র আঁকাতে হবে। আমরা প্রাসকে ইউ বেগে নিক্ষেপ করছি এটা, আর এই বেগ কত থিতা অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি, তাহলে বেগ ইউ কে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করার জন্য আমরা সবসময় কি করি, আমরা সবসময় আমরা করি কি, বেগের অ্যাঙ্গেলের বিপরীত বাহু সেটা আমরা লম্ব ধরে নেই। অ্যাঙ্গেলের বিপরীত বাহু লম্ব, তাহলে এটা লম্ব। এটা যদি লম্ব হয়, লম্ব পাশে কিন্তু সাইন আসে, তাহলে ভাঙাচ্ছি হচ্ছে ইউ কে, তাহলে ইউ সাইন থিতা এপারে আসবে আর ইউ কস থিতা এখানে আসবে। ইউ সাইন থিতা এখানে আর এখানে ইউ কস থিতা। তাহলে আমরা যদি এই দিকের কোনো কাজ করি, উপরের দিকের কোনো দূরত্ব বা বেগ বাইর করি, সেক্ষেত্রে ইউ কস থিতা কাজে লাগাবো। আর যদি এই বরাবর কোনো বেগ বা দূরত্ব কাজ করি, সেক্ষেত্রে আমরা কস থিতা কাজে লাগাবো। আমাদের প্যারাবোলার একটা সমীকরণ প্রমাণ করার কথা, সেটাই আসতেছে আমি। ওকে আমি একটু কথা বলে নেই। যে মনিরুল দেখতে পাচ্ছি, মনিরুল স্যার, জি জি জি, আপনি ভালো আছে? আপনার ক্লাস কোনটা আজকের? ওই যে প্রাস বুঝাইতেছেন তো দেখতেছি ওকে সব ওকে, থ্যাংক ইউ। ঠিকঠাক আছে নাকি। ওকে, সমস্যা না। দেখেন আমরা এরপরের কাজ করব কি, যে আনুভূমিক বরাবর বা এই বরাবর কতটুকু সরছে এটা আমাদের দরকার। এই নিক্ষেপণ বিন্দু থেকে কোন জায়গায় আসছি, এই জায়গায় আসতে কত দূরত্ব অতিক্রম করছে এটা আমাদের দরকার। তার জন্য আমরা এই সূত্রটা জানি, কিন্তু এটা এক্স ইকুয়াল টু, আমরা কিন্তু আসলে এই সূত্রটা এইখানে হওয়ার কথা হচ্ছে বেগ, আমরা জানি কিন্তু এস ইকুয়াল টু ভিটি জানি কিন্তু, তাই না? এস ইকুয়াল টু ভিটি, এই ভি এর জায়গায় আসলে এক্স অক্ষ বরাবর কোন উপাংশটা সেটা কাজে লাগাইছি, কিন্তু এটা ইউ কস থিতা আর সঙ্গে টি দিয়ে নিছি আমি। তাহলে এই টি ইকুয়াল টু হতে, এটা তোমরা প্রমাণ করছো, এইভাবে লিখছো তোমরা, টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ইউ কস থিতা। এই একই ভাবে আমরা পরের কাজ করব কি, উলম্ব বরাবর সরণটাও নিয়ে নিব আমরা। একই ভাবে উলম্ব বরাবর সরণের ক্ষেত্রে আমরা লিখবো কি, y ইকুয়াল টু লিখতে পারি অথবা h ইকুয়াল টু লিখতে পারি, যা লিখি কোনো সমস্যা নাই। পরের পেজে আসতেছি, চিত্রটা নিয়ে আসলাম। এবারে উলম্ব সরণটা দরকার আমার, উলম্ব দিকে সরণ ইচ্ছা করলে আমরা একবারে লিখতে পারি y ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জিটি স্কয়ার। যেহেতু ইউ মানে উপরের দিকে এটা, তাহলে উপরের দিকে ইউ এর জায়গায় ইউ সাইন থিটা ইউজ করছে এখানে শুধু। আর আগের পেজে টি এর মানটা বাইট করছিলাম, টি এর মানটা বসা দিব, এই জায়গায় বসাবো, এই জায়গায় বসাবো, বসা দিলাম টি এর মানগুলো। তাহলে এখানে মনে হয় এই সাইন থিটা আর ডিভাইড বাই কস থিটা, আমার মনে হয় এখানে ট্যান থিটা হয়, আর এখানে যে ইউ আর নিচের ইউ কাটাকাটি যায়,
ফলে এই জায়গায় রাশিটা আসবে হচ্ছে এক্স ট্যান থিটা। এই জায়গায় আমরা এভাবে একটু ক্লিয়ার করে রাখবো। আমরা এখানে যদি এই কাজটা করি, খেয়াল করে আমি একটু সাজা নিচ্ছি, এটা ধ্রুবক হিসেবে প্রকাশ করব। এই লাইনগুলো কিভাবে লিখবো, ট্যান থিটা যেটা পাইছি সেটা হচ্ছে এ, আর এই যে ডি ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা এটা আমরা বি ধরে প্রকাশ করব। যদি ধরি তাহলে মানগুলো যদি বসা তাহলে ইকুয়েশনটা এটা ধরায়। এটা আসলে একটা পরাবৃত্তের ইকুয়েশন। তোমরা যখন কোণিক অধ্যায় করবা, তোমাদের মনিরুল স্যার বা মামুন স্যার যখন ম্যাথ ক্লাস নিবে, যাদের ম্যাথ আছে তারা হয়তো এগুলো পাবা, বৃত্তের মধ্যে অঙ্কগুলো আছে, এরকম একটা অঙ্ক পাবা, এরকম ইকুয়েশন পাবা। এটা আসলে পরাবৃত্তের ইকুয়েশন একটা, এই জন্য বলা হচ্ছে প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বলা হয়। জন্য তোমরা এগুলো ম্যাথেও আছে। তা আমার জানা মতে এগুলো তোমরা প্রমাণ করছো। আমাকে শুধু বলছিল যে প্রমাণ করছি, কিছু অঙ্ক আমাকে আপনাকে করা দিবেন আজকে ক্লাসের জন্য। আমি আমার ক্লাসের জন্য অঙ্কগুলো যেগুলো করাবো তার জন্য সূত্রগুলো নিয়ে আসছি। এগুলো দেখো তো, এই সূত্রগুলো পড়ছিলা তোমরা? প্রমাণ থেকে যে সূত্রগুলো আমরা পাই, এটা x = u cos θ t, এটা কিন্তু পাইছিলাম। অর্থাৎ আনুভূমিক বরাবর কোন একটা সরণের মান, কোন একটা দূরত্ব অতিক্রম করতে কতটুকু দূরত্ব, এটা আমরা এই সূত্র দিয়ে ইউজ করতে পারি। আমরা অঙ্ক করে দেখাবো এগুলো কিন্তু। আর 2 নম্বর এই সূত্রটা পাইলাম y = u sin θ t - ½ z², এটাও কিন্তু পাইছি। আর আগেও তোমরা হয়তো এই প্রমাণগুলো করছো, আগেও এই প্রমাণগুলো করছো কিন্তু। y = এটাও লেখা যায়, y = ভাঙা এটাও লেখা যায়। এই সূত্রগুলো কি জানা ছিল তোমাদের? এটাও থাক। x মানে যে কতটুকু দূরত্ব এটা দরকার। কোন একটা ধরো এরকম দেয়াল আছে, এখানে এখান থেকে কোনো বুলেট বা বস্তু নিক্ষেপ করা হচ্ছে, দেয়ালের কত দূরে, দেয়ালটার দূরত্ব দেয়া থাকে আর বলা থাকে কত উচ্চতায় আঘাত করবে। এই কত উচ্চতায় আঘাত করবে মানে কিন্তু যে ওয়ার মান, এই ওয়ার মানগুলো বাইর করতে বলে, ওয়ার মানটা এখানে বাইর করতে হয়। আমরা এই আগের পেজে এগুলো বিভাজনটা দেখছি বলে একটু দিয়ে দিলাম শুধু। এই আমরা যেহেতু ওগুলো তো অঙ্ক করবো, তো এই অঙ্কগুলো তোমরা পারো কিনা জানি না আমি, কারণ আমি এই ক্লাসটা করে নাই। আমার ক্লাস হচ্ছে ভেক্টর করাইছিলাম, তার মধ্যে এগুলো হুট করে নেওয়া। কোন জায়গায় যে করছো কি করছো কিছুই মনে নেই তোমাদের, আমার জানা নাই। প্রাসের ক্ষেত্রে এই সূত্রগুলো তোমরা করছো, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় এটা, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় এটা, বা সর্বাধিক উচ্চতা এটা, বা বিচরণকাল এটা, অথবা পাল্লা এটা, তোমরা হয়তো এগুলো পড়ছো। আমার জানা মতে এগুলো সবাই তোমরা জানো, কারণ স্যার অনেকগুলো ক্লাস নিয়ে নিচ্ছে, এগুলো সবাই তোমরা জানো। দেখি এগুলো নিচের সূত্রগুলো দিয়ে দিছিল, নিচের সূত্রগুলো দিছিল না? তাহলে এই দুই জি সূত্র একটু তুলে নাও, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার একটু খাতায় উঠায় নাও, কারণ এইগুলো দিয়ে আমরা অঙ্ক করবো আজকে। সবগুলোই কাজে লাগাবো, তার মধ্যে ওইটাও কাজে লাগবে, একটু উঠায় নাও। 3টা সূত্র মাত্র, কত স্ক্রিন তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে সূত্রগুলো খাতা লিখতে হয়। সূত্রগুলো খাতায় লিখে রাখো, আমি অঙ্কগুলো শুরু করে দেই। আমি আসলাম, পরের পেজে আসতেছি। ওকে, আসলাম। প্রথম অঙ্ক দিচ্ছি। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 30 মিটার দূরে একটি দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? আরেকবার শোনো। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 30 মিটার দূরের একটি দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? আমি যদি চিত্র আঁকাতাম, চিত্রটা এরকম হতো। আমরা কত বেগে নিক্ষেপ করছিলাম? 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই বেগকে দুইটা অংশে ভাগ করা যায়। দুইটা অংশে যদি ভাগ করা যায়, তাহলে এই বেগের একটা অ্যাঙ্গেলের বিপরীত ভাবে এখানে একটা ধরে নিতে হতো, এরকম একটা লম্ব আসতো, এখানে এখানে লম্ব আসতো। এই লম্ব উপাংশটা আসতো কি? সাইন। তাহলে এই জায়গায় না লিখে এই জায়গায় লিখতে হয় ইউ সাইন থিটা, আর এই জায়গায় লিখতে হয় ইউ কস থিটা। এই বিভাজনটা আমি ভেক্টরেও শিখাচ্ছি তোমাদের। এর পরের কাজ হচ্ছে, এই দূরত্বটা দেওয়া আছে, দেওয়ালের দূরত্ব কত মিটার দূরত্বে? 30 মিটার দূরত্বে দেওয়াল আছে। আমার প্রশ্ন হচ্ছে যে ওয়াই এর মান কত, কত উচ্চতায় আঘাত করবে, এটা দরকার আমার। ওয়াই কত? আমি ওয়াই এর ইকুয়েশন কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের লিখতে বললাম, যে লেখার দরকার ওটা। ওয়াই ইকুয়াল টু এভাবে লেখা যায়, একবার অঙ্কটা করা যায়। ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। যদি মানগুলো বসায় দাও, এক্স এর জায়গায়, থিটার জায়গায়, জি এর জায়গায় বা ইউ এর জায়গায় মানগুলো বসায় হিসাব করো, তাহলে হয়তো অ্যান্সারটা আসার কথা। আর ক্যালকুলেটারে একবার হয়তো না পারলে ভাগ ভাগ করে করবা,
একবারে যদি নাই পারো তাহলে ভাগ ভাগ করে অঙ্কগুলো করবা। আমরা মানগুলো যদি বসা দিতাম তাহলে অ্যান্সারটা এরকম আসতো। যদি করতা এরকম হতো 13.645 মিটার আসতো, 13.645 মিটার হতো। আশা করি হয়তো এরকম অঙ্ক আরেকটা দিলে তোমরা পারবা। যদি এরকম অঙ্ক আরেকটা দেই অবশ্যই পারার কথা। তোকে অন্তর বা মারুফা এগুলো কি পারবা দিলে? জি স্যার পারবো। জি স্যার দেন। তোকে দেখি আমরা আগাই পরের পেজে। ওকে 2 নম্বর অঙ্ক হচ্ছে আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে 45 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি নিক্ষেপস্থল হতে 30 মিটার দূরে একটি দেওয়াল আছে। বুলেটটির নিক্ষেপস্থল হতে 30 মিটার দূরে একটা দেওয়াল আছে। এখন প্রশ্ন হচ্ছে ক নাম্বার, বুলেটটি দেয়ালকে কত সময় পরে আঘাত করবে? বুলেটটি দেয়ালকে কত সময় পরে আঘাত করবে এটা একটা। আর খ নাম্বারটা হচ্ছে বুলেটটি দেয়ালকে কত সময় পরে, একটাই প্রশ্ন হয়ে গেছে, এটা কত উচ্চতায় আঘাত করবে এটা। খ নাম্বার হচ্ছে বুলেটটি দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে, ক নাম্বার আলাদা, খ নাম্বার কিন্তু একটু চেঞ্জ হচ্ছে এখানে, যে কত উচ্চতায় আঘাত করবে এটা, এখানেও কত সময় হয়ে গেছে এটা একটু ঠিক করে নিবা। আমরা ক নাম্বারটা যেভাবে করব আগে চিত্র আঁকা নিবা তুমি, এরকম খেয়াল করো আগের মতো চিত্র, কিন্তু শুধু অ্যাঙ্গেলের বিপরীত বাহু লম্ব ধরে নিতে হয় এখানে। এটা লম্ব হলে এই বাহুটাও লম্ব, লম্বে সাইন আসে, এজন্য আমরা এখানে সাইন ভাগ করছি, ইউ সাইন থিটা আর এখানে ইউ কস থিটা। কত সময় পরে আঘাত করবে তার জন্য কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারি, এই সূত্রটা আমরা ইউজ করতে পারি, x = u cos থিটা t। এখান থেকে t এর মানটা দরকার আমার, এখান থেকে t এর মানটা দরকার, তাহলে t = এটা লিখতে পারি। x এর মান দেওয়া আছে, মানে দেওয়াল কত দূরে অবস্থিত এটা দেওয়া আছে 30 মিটার, ইউ কত 45 আর থিটার মান কত 40, তাহলে অ্যানসারটা আসে কত, মান বসায় দিলে এটা আসে 0.87 সেকেন্ড হয়। আমরা পরের পেজে যাবো, এই স্ক্রিনশট দিয়ে নাও এটার। পরের পেজে খ নাম্বার প্রশ্নটা, পরের পেজে একটু মনে রাখবা যে আসলে কত উচ্চতায়, যে ওয়াই মানটা চাইছি, কত উচ্চতায় আঘাত করবে এটা আমি চাইছি, এটা পরের পেজে আসলাম। ওকে, কত উচ্চতা, এখানে সময় আসছে বারবার বলতেছি, কত উচ্চতায় আঘাত করবে এটা দরকার, চিত্রটাও নিয়ে আসলাম, এই ওয়াই এর মান দরকার। আমি এই অঙ্কটা দুই ভাবে করে দিব, অঙ্কটা দুই ভাবে, প্রথম ভাবে এটা এই সূত্র দিয়ে মান বসাতে পারি একবারে, আমরা যে মানগুলো আছে এখানে, এক্স এর মান 30, থিটার মান 40, জি এর মান তো জানি, ইউ এর মান 45, মানগুলো বসা দিয়ে আগের মতো করে যদি হিসাব করতাম তাহলে অ্যানসারটা এটা আসতো 21.64 মিটার। আর যদি এটা আমরা আগে তো সময় বাইর করছিলাম ক নাম্বারে, তাই না, আগে কিন্তু সময়টা বাইর করছিলাম ক নাম্বারে, যদি ওই সময় ধরে ইউজ করতে চাও তাহলে এই সূত্রটা ইউজ করতে পারো তোমরা, এটা y = u sin theta * t - ½ zt²। এটা দিয়েও কিন্তু অঙ্কটা হচ্ছে, টি এর মানটা শুধু বসা দিব আর অন্যান্য মান সবই আছে এখানে, টি এর মান আগের পেজে আমরা বাইর করছিলাম, ওটা দিয়েও যদি হিসাব করো তোমাদের অ্যানসার কিন্তু এটাই আসবে, চেঞ্জ হবে না। অত এই অঙ্কগুলো তোমরা পারবা বা করছো এরকম। পরের পেজে আসতেছি, চিত্র হতে উত্তর দাও। আমরা এটা হতে একটু জটিল অঙ্ক, চিত্রানুসারে উত্তর দাও। চিত্রটা এরকম, প্রাসটির সর্বাধিক উচ্চতা কত, প্রাসটির সর্বাধিক উচ্চতা কত, আর খ নাম্বার প্রশ্ন হচ্ছে এ বি অংশের দৈর্ঘ্য কত বা দূরত্ব কত, এই মাঝখানের দূরত্ব কত, এটা কত বেগে নিক্ষেপ করা হয়েছে, 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর প্রশ্ন হচ্ছে সর্বাধিক উচ্চতা কত। আমরা সর্বাধিক উচ্চতা হয়তো আমার সজীব স্যার করাইছে, এটা সর্বাধিক উচ্চতা তোমরা বাইর করতে পারবা, এই এ বি এর মান কত এটা হতে একটু কষ্ট হবে তোমাদের। আমি ক নাম্বারটা করে নিচ্ছি, সর্বাধিক উচ্চতা সূত্র এটা, যদি হিসাব করি আমরা, তোমরা একটু হিসাব করো তো, কেউ করো তো, কথা হচ্ছে মনিরা, সরি মারুফা আর রেদওয়ানুল হক, করো তো বাবা, কথা হয়। সোহাইল, নিয়াজ, করো এগুলো, ইয়াসিন আরাফাত, সাদিয়া আরবি, সবাই করবা এগুলো, শাহিদা আরবি, কত আসতে পারে অ্যান্সার?
হচ্ছে কারো অ্যান্সার আছে? স্যার 1102.5 আছে। 1102.5? জি 1100 না, তোমার তো 11.47 আসলো। খেয়াল করে তার একবার, তোমরা ব্র্যাকেট দিছো তো, ব্র্যাকেট দিয়ে হিসাব করতে হবে কিন্তু। জি স্যার 11.47 আসছে। ওকে ধন্যবাদ। আর যারা ক্যালকুলেশন করতেছে আমি যেভাবে বলি একটু শোনো। তোমরা করবা কি 30 গুণন sin 30 করবা। 30 গুণন sin 30 করার পরে সমান চাপবা, এরপরে স্কোয়ার করবা, তারপরে সমান চাপে ভাগ দিয়ে ভাগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট শুরু করে লাইন দুটো লিখবা, যে 2 গুণন 9.8 করবা। তাহলে তোমাদের অ্যান্সারটা এটা আসার কথা, অ্যাকুরেট এটা অ্যান্সার হবে। আমি জি স্যার পরের ঠিক পেজে আছে। যাচ্ছি। ব্র্যাকেট দিছিলাম না। ওকে সমস্যা নাই। খ নাম্বার দেখবো। খ নাম্বার অঙ্কটা একটু ঝামেলা, যে বলছে যে এ বি এর দূরত্ব কত, এ বি এর মান দরকার। এই অঙ্কটা আমরা যে প্রমাণটা করলাম, পরের পেজে আসতেছি, যে প্রমাণটা করলাম এই প্রমাণের উপর ভিত্তি করে অঙ্কটা আমরা করব। খেয়াল করো, এই সূত্রটা ইউজ করব আমরা। এই ওয়াই এর মান কোথায়? এখানে এই চিত্রে ওয়াই এর মান কিন্তু 4 মিটার। এই 4 এখানে 4 এখানে 4। আসলে কোন একটা বস্তু যদি এরকম বাঁকা ভাবে উঠে নিক্ষেপ করা হয় নির্দিষ্ট অ্যাঙ্গেলে, তাহলে এরকম দূরত্ব কিন্তু দুইবার আসে। এখানেও 4 মিটার, এরকম কোন একটা বিন্দুতে নামার সময় এরকম একটা 4 মিটার দূরত্ব পাবা। যে কোনো দূরত্ব, ওঠার সময় এরকম দূরত্ব আসে, নামার সময় এরকম দূরত্ব আসে। কিন্তু এই সব জায়গায় এই দুই জায়গাতে 4 মিটার, এখানেও 4 মিটার, এখানেও 4 মিটার। এর মাঝখানে দূরত্ব বাইর করার সূত্র হচ্ছে এইভাবে বাইর করবা। এখান থেকে এক্স এর মানটা বাইর করবা তোমরা। এই ইকুয়েশন থেকে এক্স এর মান দেখো, এক্স ছাড়া অন্যান্য সব মান দেওয়া আছে। অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, এটা বসায় দিবা। ওয়াই এর মান বসায় দিবা। জি এর মান তো তোমরা জানোই। তাহলে মানগুলো যদি আমরা বসাই তাহলে এভাবে আসে মানগুলো। আমরা যদি এখানে একটু হিসাব করি, এটা এক্স থাকবে, ট্যান থিটার মানটা বসাবো। আর এখানে এক্স স্কোয়ারটা থাকবে, অন্যান্য যে রাশিগুলো আসে সবগুলো গুণ ভাগ করে যেটা হয় সেটা বসায় দিব। ইকুয়েশনটা এরকম আসে, ইকুয়েশনটা এরকম ফরম্যাটে আসে। তোমরা ইচ্ছা করলে একটু কষ্ট করে যদি ক্যালকুলেশন করো তাহলে এগুলো পাবা ভাগ করলে। এরপরে কাজ আমি সবগুলো এক সাইডে নিয়ে আসবো, যতগুলো মান আছে সবগুলো আমরা এক সাইডে নিয়ে আসলাম। এরপরে ক্যালকুলেটরে কিন্তু মিডল টার্ম করা যায়। তোমরা ক্যালকুলেটরে মিডল টার্ম পারো তো? ইয়াসিন আরাফাত, সাদিয়া রবি, মারুফা? স্যার একবার শিখাই দেন। ওকে আমি বলি, আমি এখান থেকে বলে দিচ্ছি তোমরা। আমি আসলে আমি যদি স্ক্রিনটা আমার ইয়েতে নিয়ে আসতাম, মোবাইল স্ক্রিন, তাহলে ভালো হতো। যাক আমি বলি, তোমরা একটু শোনো যা বলি। তোমরা করবা মোডে দেখবা, দেখবে ক্যালকুলেটরে মোড যেটা আছে, মোড না, মোডে আসো। ক্যালকুলেটরে মোড দেখতে পাচ্ছ তো? জি মোডে জি চাপ স্যার। দিবা, মোডে চাপ দিবা যতক্ষণ না ই কিউ এন এই কথাটা লেখা না আসে। ই কিউ এন, ই জি কিউ স্যার লেখা আছে আসতে ই হবে। কিউ কত জি নাম্বারে আছে এটা? 1 নম্বরে। তাহলে একে ক্লিক করো। এখানে আননোন আননোনস লেখা আসছে, আসবে, আননোন লেখা জি আসবে, তাই না? দাঁড়াও আমার কথা শোনো। আননোন লেখা আছে, তাহলে এবারে কপি লেখা আছে না উপরে বড় একটা বাটন কপি, এই কপির ডান সাইডে ক্লিক করবা। ডান সাইডে ক্লিক করলে দেখবা ডিগ্রি লেখা আসবে। জি স্যার আসছে ডিগ্রি? জি আচ্ছা ডিগ্রি। এরপরে নিচে দেখো 2 আসছে, 3 আসছে, এরকম আছে না? জি জি আমাদের এটা কয় ঘাতের সমীকরণ, দ্বিঘাত না ত্রিঘাত সমীকরণ? এটা যেটা নিয়ে কাজ করব মানে দ্বিঘাত। দ্বিঘাত, কিন্তু আসলে স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানে দ্বিঘাত। আর যদি কিউব থাকতো তাহলে ত্রিঘাত বলা হতো। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ, 2 এ চাপ দাও। জি স্যার। এবারে দেখো এ চাইছে না, এ লেখা আসছে। জি এ হচ্ছে যে এটা মান বসাও, 0.00729। জি তারপরে সমান চাপো। তারপরে বি চাচ্ছে। বি লেখা আসছে দেখো, তাই না? বি জায়গা লিখবা কি -0.577। জি স্যার তারপরে আবার সমান চাপবা। এবারে সি আছে দেখো, সির মান কত? 4, 4 চাপো। জি স্যার। স্যার অ্যানসার এবারে হলো -7.67। অ্যান্সার কত আছে? আমার তো এইগুলো আসার কথা। 71.6
8 আরেকবার সমান যাবো। আর একটা 7.67। দেখো তো স্ক্রিনের এগুলি আছে, তো এগুলোই তো আসার কথা। জি স্যার, এগুলোই আসছে। তাহলে তো পারছো। আর আর ইয়া কার হয় নাই? আরেকজন যে মাইনাস বললা, কোন জায়গায় সমস্যা করছিলা? জি স্যার। সবচেয়ে ভালো আমরা যখন সরাসরি ক্লাস করব তখন এগুলো আরো ভালো করে বুঝাইতে পারবো। দূর থেকে বলতেছি তো হয়তো অনেকেই বুঝতে পারতেছে না। যা জি ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণ গুলো এভাবে করতে হয়। আমার এই যে দুইটা যে দূরত্ব আসলো, কোনটা কোন দূরত্ব? আমরা যে ও থেকে এ দূরত্বটা আসলে যেটা 7.67, আর একটা হচ্ছে ও থেকে বি এর দূরত্বটা হচ্ছে এটা। আমার দরকার কিন্তু এতটুকুর মান। আমি এভাবে লিখি এখন, এখানে হচ্ছে এটা হচ্ছে ও বির মান বড়টা, আর এটা হচ্ছে ও এর মান, এটা ও বি আর এটা ও এ। আমার দরকার কিন্তু এ বি, তাহলে এ বি ইকুয়াল টু কি এটা লিখতে পারি? এ বি ইকুয়াল টু ও বি মাইনাস ও এ। তাহলে বাদ দিলেই কিন্তু জি আসলো। আমাদের দরকারই কিন্তু এ বির মানটা দরকার। আমার এতটুকুর মানই কিন্তু দরকার ছিল। আশা করি হয়তো তোমরা সবাই বুঝতে পারছো, এগুলো পারবা ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো স্টুডেন্ট। কোনো সমস্যা আছে এটার মধ্যে আর কোনো? না স্যার। তোকে আমরা পরের পেজে যাচ্ছি। তোকে আর একটা অঙ্ক দিচ্ছি আমরা, যে একটি ক্রিকেট ম্যাচে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ব্যাটসম্যান বলকে আঘাত করে। ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে থাকা ফিল্ডার ক্যাচ নেওয়ার জন্য 12 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে লাগলো। প্রশ্ন হচ্ছে বলটি কত সময় ধরে শূন্যে থাকবে, আর খ নাম্বার হচ্ছে ফিল্ডারটি বলটি ক্যাচ নিতে পারবে কিনা এটা গাণিতিক ভাবে দেখাও। বলটি কত সময় ধরে শূন্যে থাকবে, এটা আসলে ভ্রমণকাল বলা হচ্ছে। ভ্রমণকাল বা উড্ডয়নকাল। ভ্রমণকাল বা উড্ডয়নকালের সূত্র কিন্তু আমরা জানি। ভ্রমণকাল বা উড্ডয়নকালের সূত্র হচ্ছে কোনটা? ভ্রমণকাল বা উড্ডয়নকালের সূত্র হচ্ছে এইটা, টি ইকুয়াল টু 2u sin থিটা ডিভাইড বাই জি। তাহলে সব মানই তো এখানে দেওয়া আছে, তাই না? ইউ এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, জি এর মান তো আমরা জানি। মানগুলো বসা দিলে আমাদের অ্যান্সারটা চলে আসে 2.04 সেকেন্ড। এটা হচ্ছে উড্ডয়নকাল বা ভ্রমণকাল। খ নাম্বারটা নেই আমাদের কাজ। খ নাম্বারটা আমরা পরের পেজে করব এবং চিত্র আঁকাতে হবে খ নাম্বারটা। আমরা পরের পেজে আসলাম। ওকে, একটু আমার আরেকবার উদ্দীপকটা একটু দেখার দরকার। খেয়াল করো, বল কত বেগে যাচ্ছে? এত বেগে এবং এত কোণে। আর যেখান থেকে বল নিক্ষেপ করা হয়েছে, মারা হয়েছে, সেখান থেকে আসলে ফিল্ডারের দূরত্ব ছিল কিন্তু 60 মিটার। আর মারার মুহূর্তেই ফিল্ডারটা কত বেগে? 12 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে। এগুলো কিন্তু আমি চিত্র কাজে লাগাবো। আমি চিত্রটা যদি আঁকাই, আমরা চিত্র আঁকায় নিলে সবচেয়ে ভালো হতো। বলের আমি আঁকায় নিয়ে তারপরে কথা বলি। এখানে ধরলাম এখান থেকে বলটা ক্রিকেট ব্যাট দ্বারা আঘাত করা হয়েছে এখানে। তাহলে বলটা আসলে কত দূরে গিয়ে পড়বে এটা কিন্তু আমরা জানি না। সেটা কি ওই ফিল্ডারের থেকে দূরে না ফিল্ডারের সামনে? মানে ফিল্ডার ধরলাম এখানে, ফিল্ডারের থেকে এদিকে যায় বল পড়বে। এই যে ফিল্ডার এখানে আমি রাখছি, আসলে পাল্লা না দেখলে কিন্তু বুঝতে পারি না। আমরা বলটার আগে পাল্লা বাইট করে নিব। বলটার পাল্লাটা আগে বাইট করব আমরা। বলটার পাল্লা কোথায় আছে এটাই কি আসছে নাকি জানি না। বলটার পাল্লা আমার এতটুকু আসছে, মানে এই জায়গায় বল পড়তিছে, বল এই জায়গায় পড়তিছে। আর ফিল্ডার কত দূরে ছিল? 60 মিটার দূরে। তাহলে এই যে ফিল্ডারে কি আগায় আসতে হবে আর আরো পিছায় যাইতে হবে? অবশ্যই দৌড়ায় এখানে আসতে হবে। এই জায়গায় না এগিয়ে আসলে আসতে তো হবে। বলটা সে ধরতে পারবে না ক্যাচ। এই জায়গায় আসতে হবে কতটুকু সময়ের মধ্যে? এই ফিল্ডার এই জায়গা থেকে এই জায়গায় যে আসবে কতটুকু দূরত্বের মধ্যে আসতে হবে, তার কতটুকু সময়ের মধ্যে? ভ্রমণকালের সময়। আমরা ক নাম্বারে যে অঙ্কটা করলাম সেই সময়ের মধ্যে এখানে আসতে হবে। এখানে আমরা এভাবে লিখতে পারি এটা। এই দূরত্বটা কত? এই টোটাল 60 থেকে 35টা বাদ দিছে, মানে বল এইখানে 35 মিটার দূরে যায় বল পড়তেছে, কিন্তু ফিল্ডারটা ছিল যেখান থেকে বল নিক্ষেপ করেছে তার থেকে প্রায় 60 মিটার দূরে। তাহলে কতটুকু দূরত্ব? এতটুকু দূরত্ব তাকে দৌড়ায় আসতে হবে, সমবেগে দৌড়ায় আসতে হবে। আমরা ওই কাজটাই করব। যদি ফিল্ডার যদি 2.04 সেকেন্ড সময়ে
এতটুকু দূরত্ব অতিক্রম করে তালিকা ক্যাচ নিতে পারবে। এই সময়টা কই পেলাম জানো তো? আগের প্রশ্নে, ক নাম্বার প্রশ্নে কিন্তু এটা পাইছিলাম, ক নাম্বারের অ্যান্সার এটা। আমরা এই সূত্র ইউজ করবো, এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা। এস এর মান দেওয়া আছে কত, এই যে এটা, ভি এর মান দেওয়া আছে, টি এর মান ইচ্ছা মতো কোনটা তোমরা বাইট করবা। আমি এস এর মানটাই বাইট করতেছি। ভি এর মান ছিল 12 আর টি এর মান এটা 24.48 মিটার। 24.48 মিটার দূরত্ব কিন্তু আসতে, মানে এই দূরত্ব আসতে হতো, কিন্তু আসতে মাত্র এতটুকু দূরত্ব। একটুর জন্য সে ক্যাচটা মিস করছে, এতটুকু খুব অল্প পরিমাণ দূরত্বের জন্য সে ক্যাচটা মিস করছে। অর্থাৎ এটা লিখে দিতে হতো, ফিল্ডারটি বলটি ক্যাচ নিতে পারবে না। আমি এতটুকুই করাচ্ছি। আবার সজীব স্যার তোমাদের ইনশাল্লাহ ভালো করে ক্লাস নিবে। আমি হয়তো অনেক জায়গায় আমার হয়তো সমস্যা হতেই পারে, যদি আমার ভুল ত্রুটি হয় এগুলো ক্লাসে তোমরা অবশ্যই সজীব স্যারের কাছ থেকে ভালো করে নিয়ে নিবা। আমি এখানে রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আবার সামনের দিন আমাদের দেখা হবে, অর্থাৎ শনিবারে তোমাদের সঙ্গে আমার এমনিতেই দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।